নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। স্বাগতম সবাইকে। আজকের ভিডিওটি বিশেষ, কারণ 15 এপ্রিল 2025 নববর্ষ দিন এবং ঠিক এর আগের দিনে সূর্য প্রবেশ করছে মেষ রাশিতে। সূর্যের এই রাশিচক্র পরিবর্তন কর্কট রাশির জাতক জাতিকের জীবনে নিয়ে আসতে চলছে এক নতুন সম্ভাবনার ধার। নতুন বছর, নতুন শুরু। এই সময়টা কর্কট রাশির জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাকরি, ব্যবসা, প্রেম বা পারিবারিক সম্পর্ক সবকিছুতেই আসতে পারে ইতিবাচক পরিবর্তন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি জানাবো কোন ক্ষেত্রে আপনাদের জন্য খুলে যেতে চলেছে সফলতার দরজা, আর কীভাবে এই সুযোগকে কাজে লাগালে জীবনে মিলে সুখ ও সাফল্য। বাংলা নববর্ষ 15 এপ্রিল 2025 শুধু সাংস্কৃতিক উৎসব নয়, জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকেও এটি একটি গুরুত্বপূর্ণ দিন। এর আগের দিন অর্থাৎ 14 এপ্রিল দিনে সূর্য মীন রাশি থেকে বেরিয়ে প্রবেশ করবে মেষ রাশিতে। জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যের মেষে প্রবেশ বা মেষ সংক্রান্তি হলো সূর্যের উচ্চ রাশিতে প্রবেশ। এটি শক্তির নতুন সূচনা, জীবনে শক্তি বৃদ্ধি এবং নতুন অধ্যায় শুরু নির্দেশ করে। বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকের জন্য এই সময়টি হতে চলেছে বেশ তাৎপর্যপূর্ণ। সূর্য মেষে প্রবেশ। কী অর্থ সূর্য মেষের সাথে প্রবেশ করলে? এটি সূর্যের জন্য একটি বিশেষ অবস্থান, কারণ মেষ হলো সূর্যের উচ্চ রাশি। এর ফলে সূর্য তার পূর্ণ শক্তিতে অবস্থান করে এবং সমস্ত রাশির জাতক জাতিকার উপর বিশেষ প্রভাব ফেলে। সূর্য আত্মা, আত্মবিশ্বাস, নেতৃত্ব, সরকার, পিতা, উচ্চপদস্থ ব্যক্তি এবং কর্তৃত্বের প্রতীক। মেষ রাশি হলো আগুনত্ব সম্পন্ন একটি রাশি, যার অধিপতি মঙ্গল। মেষে সূর্য থাকাকালীন আমরা জীবনে নতুন কিছু শুরু করতে আগ্রহ বোধ করি। আত্মবিশ্বাস বাড়ে, উদ্যম আসে, লক্ষ্য স্থির হয়। কিন্তু এর প্রকৃতি প্রভাব নির্ভর করে ব্যক্তির কোন রাশির জাতক জাতিকা তার ওপর। কর্কট রাশির জাতক জাতিকের জন্য এই গোচর বিশেষ ফলদায়ী হতে চলেছে। কর্কট রাশি ও সূর্যের গোচর। কর্কট রাশি হলো জলের রাশি এবং একে চন্দ্র শাসন করে। চন্দ্র মানসিকতা, মা, অনুভূতি, কল্পনা ইত্যাদি প্রতীক। এই রাশির জাতক জাতিকারা সাধারণত সংবেদনশীল, সহানুভূতিশীল এবং পরিবার কেন্দ্রিক হন। যখন সূর্য মেষে প্রবেশ করে তখন এটি কর্কট রাশি দশম ঘরে অবস্থান করে, যা কর্মক্ষেত্র, পেশা, সামাজিক সম্মান ও উচ্চতা নির্দেশ করে। অর্থাৎ এই সময়ে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য কর্মজীবনে উন্নতি, সমাজে মর্যাদা বৃদ্ধি এবং নতুন সুযোগ আসার সম্ভাবনা প্রবল। তবে এটি আরও নির্ভর করবে ব্যক্তিগত জন্মছক এবং দশা অনুযায়ী। কর্মজীবনে সম্ভাবনা। এই সময় কর্মক্ষেত্রে বড় পরিবর্তন, প্রমোশন বা নতুন দায়িত্ব আসতে পারে। যারা সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছেন বা প্রশাসনিক পদের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। যারা ব্যবসা করেন তারা নতুন প্রজেক্ট শুরু করতে পারেন বা পুরোনো কাজে নতুন গতি আসতে পারে। কর্মক্ষেত্রে নেতৃস্থানীয় ভূমিকা পাওয়ার সম্ভাবনা বাড়বে। অফিসে আপনার অবস্থান মজবুত হবে এবং সহকর্মীদের মধ্যে প্রভাব বাড়বে। যদি আপনি নিজের উদ্যোগে কিছু শুরু করতে চান, তাহলে এই সময়টি একদম সঠিক। তবে হঠাৎ রাগ বা অহংকার থেকে বিরত থাকা দরকার, কারণ তা ক্ষতি ডেকে আনতে পারে। আর্থিক দিক। আর্থিক দিক থেকেও এই সময়টি কর্কট রাশির জন্য শুভ। নতুন আয়ের উৎস আসতে পারে। যারা বিদেশ থেকে ইনকাম করতে চান বা ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য ভালো সময়। তবে খরচের দিকেও সতর্ক থাকতে হবে। বিশেষ করে অপ্রয়োজনীয় বিলাসিতা বা আত্মপ্রচারে বেশি ব্যয় থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ হবে। এই সময় শেয়ার বাজার বা স্বল্পমেয়াদী বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা আছে, তবে পরামর্শ নিয়ে এগোনোই শ্রেয়। জমি বা বাড়ি কেনার পরিকল্পনা থাকলে তা বাস্তবায়িত হতে পারে। পুরনো ঋণ মিটিয়ে ফেলারও সুযোগ আসবে। প্রেম ও সম্পর্ক। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন হতে পারে, বিশেষ করে কর্মক্ষেত্রের মাধ্যমে। যারা ইতিমধ্যে সম্পর্ক রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময় ভালো বোঝার সুযোগ দেবে। তবে কখনো কখনো নিজের ইগো বা নেতৃত্বপ্রবণ স্বভাব সম্পর্কে টানাপোড়া আনতে পারে, তাই নম্রতা বজায় রাখা জরুরি। দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে সম্মান ও কর্তৃত্ব ভাগ করে নেওয়ার মনোভাব থাকলে সম্পর্ক আরও মজবুত হবে। কারো জীবনে পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনাও থাকছে এই সময়। স্বাস্থ্য। শরীরের উপর বিশেষ প্রভাব পড়তে পারে, যেহেতু সূর্য দশম ঘরে। কাজের চাপ এবং মানসিক ক্লান্তি বাড়তে পারে, তাই পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, খাদ্যাভ্যাসে শৃঙ্খলা রাখা এবং হাইড্রেটেড থাকা প্রয়োজন। হৃদরোগ, উচ্চ রক্তচাপ বা চোখের সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে যারা আগে থেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন তাদের জন্য
সতর্ক থাকা দরকার। নিয়মিত যোগব্যায়াম, প্রাণায়াম ও মেডিটেশন ভালো ফল দেবে। কি করলে আপনার সময় ভালো যাবে? প্রতিদিন সকালে সূর্যকে জল অর্পণ করুন। রবিবার দিন সূর্যের জন্য রত্ন যেমন মাণিক্য ধারণ করতে পারেন, তবে জ্যোতিষ পরামর্শ ছাড়া নয়। সূর্য সম্পর্কিত মন্ত্র যেমন ওম গৃহিণী সূর্যায় নমঃ এই মন্ত্র প্রতিদিন 11 বার উচ্চারণ করুন। পিতার সঙ্গে সম্পর্ক ভালো রাখুন এবং তার পরামর্শ মেনে চলুন। সর্বশেষে শেষ কথা হলো 14 এপ্রিল 2025 সূর্যের মেষ রাশিতে প্রবেশ করাকে কেন্দ্র করে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এটি এক নতুন অধ্যায় সূচনা হতে চলেছে। কর্মজীবন, আর্থিক উন্নয়ন, সম্পর্ক ও মানসিক শক্তিতে এই সময় উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। তবে আত্মবিশ্বাসের সঙ্গে নম্রতা, পরিশ্রমের সঙ্গে ধৈর্য বজায় রাখতে পারলে এই গোচর হতে পারে এক বাস্তব সাফল্যের রূপান্তর। এই বাংলা নববর্ষে কর্কট রাশির জীবনে সূর্যের আলো নতুন দিগন্ত খুলে দিক, এই কামনাই রইল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে জানাতে পারেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ। দেখা হবে অন্য একটি ভিডিওতে।